তো এই পর্যন্ত যা হইছে, যে জায়গায় থেমেছিলাম, যে পোস্ট ট্রেনিং পর্যন্ত আমরা ছিলাম, যে এলএলএম প্রি ট্রেনিং, পোস্ট ট্রেনিং। প্রি ট্রেনিং এ কি করি, যে লার্জ অ্যামাউন্ট অফ টেক্সট দিয়ে তাকে টেক্সট জেনারেশন করা শেখাই। আর পোস্ট ট্রেনিং এ তাকে আমরা কনভারসেশনাল ডেটা দিয়ে ট্রেন করাই, যাতে সে একটা পার্সোনালিটি পায়। মানে তাকে একটা কোয়েশ্চেন করলে সে যেন অ্যাসিস্ট্যান্টের মতো উত্তর দিতে পারে। তো এই দুইটা জিনিস আমরা মোটামুটি শিখছি। নেক্সট যেটা, স্ট্রাকচার্ড রেসপন্স ক্রিয়েট করা, এটা হলো মেইন। এবং সেইখান থেকে একটা আইডিয়া হলো টুল কলিং। তো আজকে আমরা পুরোপুরি কোডের মাধ্যমে শিখবো। একটা নোটবুক আছে, ওইটা শেয়ার করছিলাম, আপনারা দেখতে বলছিলাম, না দেখলে এবার দেখেন। হ্যাঁ, এইখানে আমরা হলো জেমিনাই ইউজ করব। তো বেটার আপনারা যখন এটা দেখবেন, ধরেন জেমিনাই এপিআই ডকুমেন্টেশন দেখবেন, এটা দেখা অভ্যাস করা খুব ইম্পর্টেন্ট। এপিআই ডকুমেন্টেশন, যে এখানে এখানে সব পাবেন। আর এখন যেটা সুবিধা হয়েছে, যে আপনি যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, দেখা গেল যে এই এপিআই রিলেটেড কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে ডকুমেন্টেশনে আজকাল এরকম করতেছে, পাশে একটা এরকম ইয়ে দিচ্ছে যে এখানে এআই সার্চ দেওয়া যায় বা এআই চ্যাট করা যায়। তো এইখানে মনে হয় নাই ওইভাবে, বা এখানে জেমিনাই কি অ্যাড করা যায়, না এখানে যায় না মনে হয়। কিছু কিছু প্ল্যাটফর্মে আপনার এরকম শুরু করছে যে তারা এইখানে সাথে সাথে এআই অ্যাসিস্ট্যান্ট, যেমন ধরেন একটা প্ল্যাটফর্ম আছে ল্যাংচেইন, এইখানে আপনি যদি যান, তো আপনি যখন ডকুমেন্টেশনে যাবেন, এটা আপনাদের দেখাবো কয়েকদিন পরে ইনশাল্লাহ। তো এই ডকুমেন্টেশনে গেলে পাশাপাশি আপনি এখানে মাঝে মাঝে লোড করতে দেরি হয়। ডকুমেন্টেশনে আপনার এই পাশে দেখবেন যে এআই অ্যাসিস্ট্যান্ট বলে একটা জিনিস আছে, যেখানে আপনি চ্যাট করতে পারবেন, মানে চ্যাট জিপিটির মতোই অ্যাক্সেসিবিলিটি আছে, এটা দেখতে পারেন। যেটা মেইন কথা, যে এই এপিআই গুলা যখন আমরা দেখব, এই ডকুমেন্ট গুলা বোঝার চেষ্টা করা, একটু টাইম দেওয়া এইগুলাতে টাইম দিয়ে প্রথমে একটু এলোমেলো লাগতে পারে, এগুলো দেখা জাস্ট টেক্সট বইয়ের মতো, কারণ এইগুলো হলো অথেন্টিক সোর্স। এইগুলো দিয়ে যদি আপনি দেখা শুরু করেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি শিখতে পারবেন, এবং পরে আপনার যখন মিলতেছে না, তখন এরকম করতে পারেন, যে আপনি এখানে যেই পেজটাতে আপনি জানেন যে ইনফরমেশনটা আছে এক্সাক্ট, আপনার হয়তো খেয়াল নেই, আপনি জাস্ট এরকম লিঙ্কটা কপি করে নিয়ে যেয়ে আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমি একটা জিনিস খুঁজতেছি, এটা এই ডকুমেন্টেশন পেজটা দেখো। যেমন ধরেন আমি যদি বলি, ধরেন টুল কলিং ক্যাপাবিলিটি, এই যে ফাংশন কলিং বা টুল কলিং, তো আমি এই ব্যাপারে হলো যে আমি একটু জানতে চাই, বা আমার একটু শিখতে চাই, বা আমার দ্রুত কাজ করার দরকার, কিছু একটা জানতে চাচ্ছি। তো আপনি ডিরেক্ট ডকুমেন্টেশন শেয়ার না করে আপনি ওই লিঙ্ক শেয়ার করতে পারেন। মেইন প্রবলেমটা হচ্ছে যে আপনি আহ, এটা আপনাকে ঘাঁটতে হবে ম্যানুয়ালি। আর এআই কে যদি আপনি পুরা ডকুমেন্টেশনের মানে রুট পেজ দিয়ে দেন, তাও ও আসলে সব ইনফরমেশন যে পাবে তার গ্যারান্টি নেই। আপনার যদি ডকুমেন্টেশনটা অ্যাটলিস্ট একবার দেখা থাকে যে কোথায় কি আছে, মানে ধরেন একটা পুরা বই এআই কে আপনি না দিয়ে বলেন যে এটা জেমিনাই এপিআই এর ডকুমেন্টেশনের বই, এখন আপনি ওকে কোয়েশ্চেন করতেছেন, আমরা তো জানি যে ও কনটেক্সটের মধ্যে থাকলেও ভালো অ্যান্সার দেয়, ও যদি এই চ্যাটের মধ্যে থাকে। তো পুরা বইটা না দিয়ে আপনি যদি বইয়ের একটা পেজ দেখা গেল যেখানে ফাংশন কলিং আছে, তো এই লিঙ্কটা যদি ওকে দেখেন যে হাউ ডু উই কল হাউ ডু উই ডু বা কল ফাংশন ইন জেমিনাই, ফাংশন ইন জেমিনাই, এরকম একটা কোশ্চেন করলেন, ইউ ক্যান ফাইন্ড দ্য ডক হেয়ার। হ্যাঁ, এই লিঙ্কটাতে আপনি দিয়ে দিলেন, এটাতে কি হলো, যে জেমিনাইকে অনেক বেশি সার্চ করা লাগতেছে না, আপনি স্পেসিফিক, মোর স্পেসিফিক আপনি কনটেক্সটটাকে দিচ্ছেন, এবং যখন এইটা দিবেন তখন ও আপনাকে স্পেসিফিক্যালি অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, মানে যেটা আপনার আসলে খুব বেশি ঘাটা লাগবে না। ওকে, এই যে যে জিনিসগুলো দিয়ে দিচ্ছে, এগুলো আপনি এই পেজে গেলেও পাবেন। কিন্তু সুবিধা কি, যে এখানে আপনার হয়তো পড়া লাগবে অনেক, বা স্পেসিফিক আপনার কিছু জানার আছে এই পেজটাতে, আপনি এখানে পরে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, তো আরেকটা ওয়ে হলো যে প্রথমে যে ধরেন আপনি নতুন কোনো ডকুমেন্টেশন শিখতে চাচ্ছেন, ধরেন ডকুমেন্টেশনটা অনেক বড়, বা আপনি এখানে লেখাটা অনেক ডিফিকাল্ট, আপনি এরকম করতে পারেন যে আপনি লার্ন ফ্রম দিস ডকুমেন্ট, ডকুমেন্টেশন, ডকুমেন্ট দেওয়া ডকুমেন্টেশন কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, লার্ন ফ্রম দিস ডকুমেন্টেশন, ধরেন যে আপনি এইখানে দিয়ে ওকে আপনি, বা একাধিক লিঙ্কও দিতে পারেন, দিয়ে আপনি ওকে প্রথমে শিখাই নেবেন, ওইখান থেকে শিখলো, শিখে এবার আপনি স্পেসিফিক কোয়েশ্চেন করবেন।
কিন্তু সবগুলোর মেইন বিষয় হলো আপনাকে ম্যানুয়ালি আগে অন্তত নলেজেবল এতটুকু থাকতে হবে যে আপনার কোথায় আছে, জিনিসগুলো কোথায় পাওয়া যায়। এই জন্য এই পেজগুলো একটু ঘাটা দরকার। ওকে, তো এইভাবে কাজটা করবেন। এখন আমাদের হলো যে আমরা টুল কলিং শিখতে চাচ্ছি। এখন টুল কলিং এর আগে একটা জিনিস আছে, স্ট্রাকচার্ড আউটপুট। স্ট্রাকচার্ড আউটপুট হলো যে ধরেন আমরা আপনাদের যে কাজটা দিছিলাম, যে ধরেন রোমিং অ্যাক্টিভেট করা, আমরা বলছি যে ধরেন আই ওয়ান্ট টু অ্যাক্টিভেট রোমিং ফর সিঙ্গাপুর। তো এইখানে যে একটা কান্ট্রি আছে সিঙ্গাপুর, এই কান্ট্রিটা এক্সট্রাক্ট করা আপনাদের ওই কোডে আছে, দেখবেন যে কান্ট্রি এক্সট্রাক্ট করা। তো এইভাবে এক্সট্রাক্ট করে আমি ডেটাটা জেসন আকারে চাই, যে আমাকে কান্ট্রির নাম জেসন আকারে এক্সট্রাক্ট করে দাও। কোথায় ছিল এটা আমরা একটু দেখি আপনাদের এই ফোল্ডারের মধ্যে। এখানে ছিল মনে হয় আপনার হলো বট। বটে দেখবেন যে আমার এক্সারসাইজের মধ্যে এখানেই আছে কোথাও। এই যে ধরেন এখানে আমার বলছে কান্ট্রির নাম এক্সট্রাক্ট করা, একটা ফাংশন আছে এক্সট্রাক্ট কান্ট্রি নেম। আমি এখানে চাই যে কান্ট্রির নামটা এক্সট্রাক্ট করে আমাকে জেসন আকারে দিক। আমি ওকে প্রম্পট দিতে পারি যে তুমি কান্ট্রি, যদি মেসেজের কোনো কান্ট্রি নেম থাকে ওটা এক্সট্রাক্ট করো, ওকে একটা কনফিডেন্স স্কোর দাও, আর সেটাকে তুমি জেসন আকারে আমাকে রিটার্ন রিটার্ন করো। জেসন মানে কি, যে কি আর ভ্যালু দিয়ে। যদি কারো জেসন বুঝতে প্রবলেম হয়, জেসনের ডকুমেন্টেশন খুবই সিম্পল। জেসন ডট ওয়ার্ক মনে হয় এরকম, এই যে জেসন ডট ওয়ার্ক, মানে যদি কেউ মানে একদম ডিটেলস শিখতে চান, এখানে হলো জেসন ডট ওয়ার্ক আছে, এটা দিয়ে শিখতে পারেন। আর এত কিছু দরকার নাই, আপনি জাস্ট চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেই ও বলে দিবে যে আপনার জেসনটা কি জিনিস সংক্ষেপে। ওটা কিছু না, একটা পাইথন ডিকশনারি। আমি জাস্ট এই জিনিসগুলো এলাবোরেট করতেছি যাতে আপনারা জানেন যে কোথায় কি খুঁজে পাইতে হয়। তো জেসন আকারে ও আমাকে, বা পাইথন ডিকশনারি আকারে ও আমাকে ফেরত দিচ্ছে। জেসন বলবেন, পাইথন ডিকশনারি না বলাই বেটার। তো জেসন আকারে এটা হলো স্ট্রাকচার্ড আউটপুট, এলএলএম আপনাকে দিতে পারে। ওকে, তো তাহলে স্ট্রাকচার আউটপুট আমাদের কেন আসতেছে টুল কলিং এ, সেটা এবার আমরা দেখবো ইনশাল্লাহ। তো এতটুকু বোঝা গেল যে এলএলএম আমাদেরকে স্ট্রাকচার্ড ওয়েতে আউটপুট দিতে পারে, যে ইউজারের মেসেজ থেকে কোনো একটা কিছু ইনফার করে বা বুঝে সে আমাকে জেসন আকারে রিটার্ন করতে পারে। এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে জি এটা? ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা টুল কলিং এ যাই। এইটা হলো আমার গুগলের জেনারেটিভ এআই মডিউল। এটা আমি একটু আগে বলছিলাম যে জেমিনার যে ডকুমেন্টেশন আছে ওইখানে পাবেন। তারপর দেখাই দিই, এখানে আপনার হলো ইয়ে দেওয়া আছে। এখানে দেখবেন যে ডকুমেন্টেশন পড়ার একটা ইয়ে আছে। প্রথমে ইউজুয়ালি ওভারভিউ থাকে, কুইক স্টার্ট মানে ধরেন আপনি ট্রাই করতে চান দ্রুত, তখন আপনার ওইখানে ইনস্টলেশন বা সবকিছু দিয়ে কিছু এক্সাম্পল টুল দেওয়া থাকে। ধরেন এই যে একটা ইনস্টল কিভাবে করতে হয়, এখানে একটা ফ্ল্যাগ আছে পাইথনের সাথে যেহেতু আপনারা পরিচিত, তারপরে বলি ড্যাশ কিউ মানে হলো কোয়াইট, মানে আমরা যখন ইনস্টল করি তখন দেখবেন অনেক লেখা আসে, ওই লেখাগুলো যাতে না আসে তখন আমরা কোয়াইট দিই। আর ড্যাশ ইউ হলো মানে আপডেট করতে চাই, মানে লেটেস্ট প্যাকেজটা ইনস্টল করো, ভার্সন থাকে না ধরেন এই ভার্সন গুলা, এগুলো বোঝা বেশ জরুরি। দেখা গেলো আপনি এক জায়গা থেকে কপি করলেন, কমান্ড কপি করে আপনি দেখা গেলো ইনস্টল দিচ্ছেন, কিন্তু ওইখানে দেখা গেলো ড্যাশ কিউ দেওয়া আছে, আপনি দেখতেছেন যে কিছুই আসতেছে না, আমার টার্মিনালে কিছুই আসতেছে না, তখন আপনি টেনসড হয়ে যাবেন যে আসলে ইনস্টল কি হচ্ছে। এগুলো জেনে রাখা ভালো, ছোটখাটো জিনিস কিন্তু বেশ হেল্পফুল। তো এবার আমরা এখানে এটা ইনস্টল করলাম। আর কোলাবে ইনস্টল করতে গেলে আমরা শুধু, যদি আমরা লোকালি ইনস্টল করতাম তাহলে আমরা শুধু এটুকু দিতাম, আর কোলাবে আমরা সামনে একটা এই যে এক্সক্লামেশন সাইন দিয়ে দিই। এটা হলো যে আমরা ইউজুয়ালি কোড রান করি, কিন্তু কোলাবে আমরা আচ্ছা ভাই, ওটা আরেকবার বলবেন। জি কোনটা? ড্যাশ কিউ আর ড্যাশ ইউ কেন ইউজ করি? ড্যাশ কিউ হলো যে আপনার ধরেন আপনি যদি একটা ইনস্টল করতে চান, ধরেন এখানে একটা প্যাকেজ ইনস্টল করেন, ধরেন আমরা একটা কি প্যাকেজ ইনস্টল করলাম, ধরেন পিপ রিকোয়েস্টস, আগে এটা দিই। আচ্ছা, এখানে তাহলে ওইটা বলে নিই একবারে, যে ধরেন এই যে এক্সক্লামেশন ইউজুয়ালি আমরা ইনস্টল করতে কি করি, পিপ ইনস্টল নামটা দিই, এটা আমরা ইউজুয়াল টার্মিনালে দিই। তো কোলাবে যেহেতু আমরা কোড রান করাই, তো এটা কিন্তু একটা
কোড না, এটা একটা কমান্ড বলতে পারেন, এটা টার্মিনাল কমান্ড। তো এইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এইটা দিতে হয় কোলাবে শুধুমাত্র, এটা লোকালি না। লোকালি দিলে আপনি পিপ ইনস্টল রিকোয়েস্ট দিবেন লোকাল টার্মিনালে, কিন্তু কোলাবে যখন আপনি কোনো ইনস্টল দিবেন তখন পিপ কমান্ড, তখন এটা দিবেন। এটার মানে হলো এটা শুধু পিপের জন্য না, আপনি যদি কোনো শেল কমান্ড যেটাকে বলে, মানে দ্যাট মিনস আপনি যদি ধরেন এই যে টার্মিনালে যদি কোনো কিছু রান করতে চান, এই টার্মিনালে আমরা তো ইউজুয়ালি এখানে ইনস্টল করি না, ধরলাম যে পিপ ইনস্টল এরকম করি না, ওই জিনিসটা আমি যে টার্মিনালে রান করতে চাই, এটা তো একটা পিসি তাই না, ওই যে কোলাব যেখানে আছে এটা তো একটা পিসিতে রান করতেছে। তো ওই পিসির যদি টার্মিনালে কোনো কমান্ড রান করতে চাই তাহলে আগে একটা এক্সক্লামেশন সিম্বল দিতে হয়। এখন দেখেন এইটা যখন আমি ইনস্টল করব তখন নিচে কিছু লেখা আসে, এটা কানেক্ট হচ্ছে, এটা একটা পিসিতে কানেক্ট হচ্ছে, একটা ভার্চুয়াল মেশিনে কানেক্ট হচ্ছে। এখানে দেখেন নিচে নিচে দেখেন অনেক লেখা টেখা আসে, হ্যাঁ। কিন্তু আমি যদি সেম জিনিসটাকে, এখানে এই লেখাটা আসবে মনে হয়, যাই হোক, সেম জিনিসটাকে আমি যদি কিউ দেই, এটাকে ইনস্টল হয়ে যাক, এটাই হয়েছে। আমি যদি কিউ দেই তাহলে এখানে কোনো লেখা আসে না, নিচে কোনো লেখাগুলো আসে না, মানে একটা প্যাকেজ আরো অনেক প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারে। ওকে, তো সেই লেখাগুলো এখানে আর আসে না। এটা হলো ড্যাশ কিউ, বোঝা গেল? ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা, তো এগুলো খুবই হেল্পফুল, মানে ছোটখাটো জিনিস। এখন আমরা দেখি যে এই যে গুগলের জেন এআই প্যাকেজটা আমরা ইনস্টল করব। তো এখানে গুগলের ইসে কি দেওয়া আছে দেখি আমাদের, আর এখানে ইউটা ভাইয়া? ইউটা হলো লেটেস্ট ভার্সন, মানে আপডেটেডটা আমি নিব, তাই তো? মানে কথা হলো যে আমি যদি স্পেসিফিক কোনো ভার্সন নিতে চাই তখন আমরা ভার্সন এরকম এরকম করে দেখা গেলো ভার্সন 1 পয়েন্ট সামথিং আমরা দিতে পারি। কিন্তু আমি যদি ইউজুয়ালি ড্যাশ ইউ দিলে ও লেটেস্টটা নিবে, ড্যাশ ইউ না দিলে গ্যারান্টিড না যে ও লেটেস্টটা নেবে কিনা। ঠিক আছে, মানে আপনার বিভিন্ন ভার্সন আবার একে অপরের সাথে ডিপেন্ডেন্ট। যেমন ধরেন গুগলের জেন এআই মেবি রিকোয়েস্টের একটা ভার্সনের উপর ডিপেন্ডেন্ট। এখন রিকোয়েস্টের মেবি দেখা গেলো যে 1.2 ইনস্টলড আছে, এখন তার সাথে হয়তো যাই জেন এআই এর 1.3 যায় বা 1.6 যায়, কিন্তু আমি চাই যে লেটেস্টটা ইনস্টল দিতে, তখন আমি ড্যাশ ইউ দিয়ে দিব। হ্যাঁ, তো এগুলো একটু মানে নোয়ান্স জিনিস, তো ওইগুলো নিয়ে আমাদের বেশি ভাই ভাবার ওটা কি দরকার যে নেই। কোনো প্যাকেজের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো? যে কোনো মানে আপডেট প্যাকেজের করতে ক্ষেত্রে, চাইলে যে ড্যাশ ইউ ইউজ করব? এটা পিপের কমান্ড, এটা প্যাকেজের ক্ষেত্রে সাথে রিলেটেড না। ওকে, এটা পিপের কমান্ড। পিপের আরো অনেক কমান্ড আছে, আপনি যদি পিপ লিখে দেন তাহলে দেখবেন যে অনেক কমান্ড আছে। আচ্ছা, তো এইখানে দেখেন আমরা এটা একটু ইনস্টল করে নিই, তাহলে ওটা ইনস্টল হচ্ছে, কোনো লেখাজোখা আসতেছে না, এটা জাস্ট এমনি ইনফরমেশন, মানে অন্য যে প্যাকেজ থেকে যে ইনফরমেশন, এটা হলো কোলাবের ডাউনলোড কমান্ড, এটা যে ডাউনলোড করতেছে কোনো কিছু, কিন্তু ইউজুয়ালি এর কোনো ইনফরমেশন আমার দেখাচ্ছে না, যে এর ডিপেন্ডেন্সি কি বা অনেক লাইন লাইন লেখা আসে না, ওইগুলো আর দেখাচ্ছে না। তো এটা আমরা নিলাম। এবার আমাদের আর কিছু জিনিস লাগবে, এবার এই জিএনএআই থেকে আমরা জিএনএ গুগল থেকে জিএনএআইটা নিলাম, জিএনএআই থেকে টাইপস নিলাম এটসেট্রা, এগুলো কিছু ইম্পোর্ট নিলাম, জেসনটা নিলাম, লাগবে পরে। আর একটা হলো যে আপনাদের খেয়াল আছে কিনা, আমরা যে এপিআই কি, আমি বলছিলাম যে আপনারা এপিআই কি জেনারেট করবেন, এপিআই মানে গুগলের অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে এই যে গেট এপিআই কি, ওকে, এখান থেকে এপিআই কি নেবেন, এটা আমি আপনাদেরকে বলছিলাম এপিআই কি জেনারেট করা, এই কিটা আপনাদের লাগবে কোলাবে যখন কাজ করবেন। এটা দেখাইছি মনে হয় বেশ আগে, তারপর একবার বলি যে কোলাবে যখন কাজ করবেন তখন আপনারা এই কিটা এখানে যে অ্যাড নিউ সিক্রেট আমার দেখেন এখানে ক্রিয়েট করা আছে, হ্যাঁ। তো এখানে এই ক্রিয়েট করে অ্যাড নিউ কি দিলে আপনি একটা ফিল্ড পাবেন যেখানে আপনি নাম দিবেন প্লাস এখানে তার কি ভ্যালুটা দিবেন, একটা লং ক্যারেক্টার স্ট্রিং মতো এরকম থাকে, যেমন হাগিং ফেসের একটা আছে, আমার এখানে একটা অ্যাক্টিভেট করা নাই, এটা এভাবে অ্যাক্টিভেট করতে হয়। এটা মানে এই নোটবুকের এটা অ্যাক্সেস আছে কিনা, আপনি যখন এগুলো অ্যাড করে লিখবেন, আপনি আরো একটা কোলাব নোটবুক ওপেন করেন, ধরেন আমি আরো একটা কোলাব নোটবুক ওপেন করব, আমি বললাম যে আর একটা কোলাব নোটবুক ওপেন করব। তো এই নোটবুকেও দেখবেন যে ওই কিটা আমার শেয়ার আছে, ওই কিটা অ্যাভেলেবেল আছে, আমি অ্যাক্সেস দিব কিনা এটা আমার উপর ডিপেন্ড করবে। এইখানে যদি আমি কিতে যাই তো দেখেন এখানেও কিটা আছে, অ্যাভেলেবেল আছে, মানে আমি যখন একটা নোটবুকে শেয়ার সেট করে নিব একবার, ওই কিটা অল অ্যাক্রস আমার কোলাব নোটবুক অ্যাভেলেবেল থাকবে, আমি ওটা অ্যাক্সেস দিব এইভাবে, এখানে অ্যাক্সেস দেওয়া নাই। ওকে, তো এরকম জিনিসগুলো খুবই নোয়ান্স জিনিস, আস্তে আস্তে আসবে প্র্যাকটিসের সাথে ইনশাল্লাহ। তো এখন এখানে আমার জেমিনাই দেওয়া আছে, এখন এই ডেটাটা পাবো কিভাবে, এই ডেটা পাওয়ার কোডটা কিন্তু এখানে দেওয়া আছে, ইউজার ডেটা, মানে আমি যদি কোনো সেভ ডেটা সিক্রেট এখানে রাখি ওইটাকে আমি এখানে নিতে পারবো, নামটা সিক্রেট নেম হলো
এইখানে যে নামটা দিচ্ছি এই নামটা, ওকে। তো এই কোডটা আমি এখানে কপি করে নিছি, নিয়ে আমি এখানে জেমিনাই এপিআই কি নামে সেভ করছিলাম, আমি এপিআই কিটা নিলাম। ইউজুয়ালি আপনি কখনো এপিআই কি এখানে প্রিন্ট করবেন না। এবার আমি জেমিনাই ডকুমেন্টেশন থেকে জানি এইভাবে ক্লায়েন্ট ক্রিয়েট করতে হয়। জেমিনাই এপিআই কুইক স্টার্ট থেকে আমি জানি যে ক্লায়েন্ট ক্রিয়েট করতে হয়, ক্লায়েন্ট জেনএআই ক্লায়েন্ট, এর মধ্যে এপিআই কি দিতে হয়। ইউজুয়ালি এপিআই কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে সেট করা হয়, তো ওটা আলাদা জিনিস, ওটা আপনারা পরে বুঝতে পারবেন, ইনশাআল্লাহ এখন দরকার নেই। তো ওটা লোকালি কাজ করার জন্য মেইনলি। তো এখানে এপিআই কিটা প্রোভাইড করলে ও হলো যে আপনার গুগলের সাথে একটা কানেকশন ক্রিয়েট করলো, একটা সকেট টাইপের, হ্যাঁ, যে গুগলের জেমিনাইয়ের সাথে ও এই ক্লায়েন্টের মাধ্যমে আমি ডেটা পাঠাইতে এবং রিসিভ করতে পারবো। এখন আমাকে একটা মডেলের নাম দিতে হবে, এগুলো মনে হয় আপনাদের আগে দেখাইছি তো মনে হয়, যাই হোক। তো মডেল আমি একটা জেমিনি 2.5 ফ্ল্যাশ লাইট দিলাম। ডকুমেন্টেশন দেখা কেন ইম্পর্টেন্ট দেখেন, আমি কোন মডেলগুলো ইউজ করব, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যে আমি ওভারভিউতে গেলাম, আমার কোন মডেলগুলা, এই যে ধরেন অনেক মডেল আছে, কোন মডেলগুলা কি কাজে লাগে। ইমেজ জেনারেশন থাকে ন্যানো ব্যানানায়, ফ্ল্যাশ লাইট হলো সব থেকে চিপেস্ট মানে বা এফিসিয়েন্ট মডেল। এমবেডিং আছে, এমবেডিং কি পরে দেখাবো ইনশাল্লাহ। তারপরে দেখেন প্রাইসিং এর যদি আমি যাই, যে এখানে আছে আপনার যে কোনটা ফ্রি পেইডে কি কি ভার্সন আছে, রেট লিমিটিং এর মধ্যে যদি আমি যাই, যে আমি ফ্রি কয়টা পাবো, যেমন দেখেন এইখান থেকে আমরা দেখতে পারি যে জেমিনি 2.5 ফ্ল্যাশ লাইট হলো মনে হয় সব থেকে বেশি। রেট লিমিটটা কই গেল, রেট লিমিটের, আচ্ছা ওইটার লিঙ্ক পাল্টাই দিছে আবার, দেখছেন এটা একসাথে দেওয়া ছিল, এখানে আবার এখন লিঙ্ক পাল্টাই দিছে। এর রেট লিমিটটা বুঝতে গেলে যে রিকোয়েস্ট পার মিনিট, আপনি পার মিনিটে কয়টা রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, টোকেনস পার মিনিট, কতগুলা টোকেন আপনি পার মিনিটে পাঠাইতে পারবেন, পার ডেতে আপনি কতগুলা রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারবেন, ওকে। তো এই জিনিসগুলো আপনার হলো দেওয়া থাকে। দেখি এটা কি আছে, এটা মনে হয় ও আলাদা লিঙ্ক ক্রিয়েট করছে, দেখি। এই যে রেট লিমিট আবার ব্রেকডাউন করতেছে, এটা আমার জন্য, আচ্ছা না না না, এটা মনে হয় কোনো একটা জায়গায় চেঞ্জ করছে মেবি। রেট লিমিটটা প্রাইসিং এর ক্ষেত্রে দেখি তো, মডেলগুলোতে দেখি। এইভাবে মানে ডকুমেন্টেশন আপনার মাঝে মাঝে একটু দেখতেই থাকতে হয়, মানে যখন আপনি কাজ, ও এই যে এটা পাচ্ছিলাম, এই যে দেখেন সে বলতেছে যে জেমিনি 2.5 প্রো এর হলো আপনার ফ্রি হলো 1,500 রিকোয়েস্ট পার ডে, রেট লিমিট ইনক্রিজ করছে, ও বাহ ভালোই করছে, আগে এটা মনে হয় 500 না কত ছিল। তাহলে ফ্ল্যাশ লাইটে কত দিছে দেখি, 2.5 ফ্ল্যাশ লাইট, লাইটে না আপনার 1,500 আছে, 1,500 রিকোয়েস্ট পার ডে, আপনি 1,500 রিকোয়েস্ট পাঠাইতে পারবেন পার ডেতে ফ্রি, ওকে। তো এরকম জিনিসগুলো জানা ভালো, মানে আপনি আস্তে আস্তে যখন কাজ করবেন এগুলা খবর রাখা ভালো যে কোথায় ডকুমেন্টেশন পাওয়া যায়, একদিনে না আস্তে আস্তে। মডেল ধরেন এটা হলো চিপেস্ট মডেল, এটা আমরা নিলাম। এবার হলো যে আমি ধরেন একটা প্রম্পট দিব যে এক্সপ্লেইন এআই ইন বাংলা ফর এ 5 year old। তো এখানে কিভাবে দিতে হয়, ক্লায়েন্ট মডেলস জেনারেট, এগুলো ডকুমেন্টেশনের মধ্যে আছে, মডেলের নাম দিতে হয়, কন্টেস্ট কি এর আন্ডারে প্রম্পটটা দিতে হয়। ধরেন আমি এটা দিলাম। এই রেসপন্সের মধ্যে কি আছে, রেসপন্সের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে একটা হলো টেক্সট, ওইটার মধ্যে আমার সেই রেসপন্স ও যা দিচ্ছে, ও যে এই রেসপন্সটাও দিছে, এটা হলো যে এআই কি 5 বছরের একজনকে ও ব্যাখ্যা করতেছে, হ্যাঁ। তো এখন এইটা গেল আমাদের জেনারেল রেসপন্স, এবং আমরা এটাও জানি যে ও আমাকে ইয়া করতে পারে, ওই যে প্রম্পট দিয়ে আমাকে স্ট্রাকচার্ড আউটপুট দিতে পারে, স্ট্রাকচার্ড আউটপুট, হ্যাঁ। তো এটা একটা স্ট্রাকচার্ড আউটপুট, আমরা নিজেরা একটা চেষ্টা করি, ধরুন প্রম্পট বললাম যে extract any country name available in this message and return in JSON format, return in JSON in the following JSON format,
লাইভ দেখি, যদিও আমরা আগে দেখছি। জেসন ফরম্যাটটা কি, সরি, এটা দিলাম যে এরকম, যে বললাম যে কান্ট্রি, এরকম একটা কান্ট্রি থাকবে, এখানে আমরা একটা ফরম্যাট দিয়ে দিলাম স্ট্রিং, স্ট্রিং বা কান্ট্রি নেম, এরকম কিছু একটা দিই আমরা, যাই হোক। তো এইভাবে দিয়ে আমরা যদি বলি যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন এশিয়া, তো মোস্ট লাইকলি ও আমাকে ওটা রিটার্ন করবে। আমরা দেখি এই প্রম্পটটা দিলাম, এবার আমরা একটু জেনারেট করি। এখানে একটু জেনারেট করলাম, আচ্ছা দিল। তারপরে আমরা এই রেসপন্সটাকে প্রিন্ট করি, প্রিন্ট রেসপন্স, রেসপন্স ডট টেক্সট, এটা একটু প্রিন্ট করি, দেখি কি দিল। দেখেন ও আমাকে এটা দিয়ে দিছে, যদিও এই আশেপাশে জেসন দিছে, এটা একটু পার্স করা লাগে, বা ওকে যদি আমি আরো ভাবে বলে দিই যে অনলি জেসন, রিটার্ন অনলি জেসন, অনলি জেসন, নাথিং এলস। ওকে, এটা ইউজুয়ালি সিস্টেম প্রম্পটে দেওয়া হয়, তারপর আমরা এখানে দেখতেছি ও দিচ্ছে, জেসন দিচ্ছে অ্যাকচুয়ালি, যাই হোক। তো দেখেন এই যে স্ট্রাকচার্ড আউটপুট ও আমাকে দিতে পারে, যে কান্ট্রি এখানে বাংলাদেশ ছিল, যে স্লট এক্সট্রাকশন, ইনফরমেশন এক্সট্রাকশন। এখন এই জিনিসটা খুব পাওয়ারফুল। কিভাবে পাওয়ারফুল? এই জিনিসটা দিয়ে আমরা ওকে ফাংশন কল করাইতে পারি। টুল মিন্স ধরেন আমাদের ক্ষেত্রে আপাতত পাইথন ফাংশন, যে আমরা ওকে কিছু পাইথন ফাংশন দিয়ে দিব, ফাংশনের নাম দিব, দিলে এবং নাম তাদের কিভাবে আর কি নাম ডেফিনিশন ফাংশনের, সরি ডেফিনিশন অ্যাকচুয়ালি বলবো না, ফাংশনের নাম আর আর্গুমেন্ট আর কি রিটার্ন করে, এরকম কিছু ইনফরমেশন দিব। আর ইন বিটুইন কনভারসেশন ওকে আমরা ও আমাকে রিটার্ন করবে যে এখন কোন ফাংশনটা কল করা দরকার। এটা হলো টুল কলিং। ও কল করবে না, ও আমাদেরকে বলবে যে কোন ফাংশনটা কল করা দরকার, আমরা ওই ফাংশনটা কল করব, করে ওর যে রেজাল্টটা ওইটা আমরা এলএলএম কে আবার দিব। কি বলতেছি দেখেন, যে এই যে এলএলএম করে, এলএলএম এর কিছু প্রবলেম আছে, মানে এটা আমরা জাস্ট বললাম যে এলএলএম পারে স্ট্রাকচার আউটপুট দিতে, তোকে যদি বলি আমরা এখন এলএলএম এর যে ফান্ডামেন্টাল যে প্রবলেমটা, যে আমরা টুল কেন প্রয়োজন, যে এলএলএম কি আমরা জানি দেখছি যে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ মডেল, রিয়েল টাইম ডেটার উপরে কোনো অ্যাক্সেস নাই। এইখানে একটা জিনিস ধরেন চ্যাট জিপিটি রে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য স্টক প্রাইস অফ এনভিডিয়া, হ্যাঁ, এবং আমি এখানে বললাম ইউজ নো টুল বা ডু নট ইউজ এনি টুল, ডু নট ইউজ এনি টুল, কোনো টুল কলিং আমি বলবো না। দেখিও কি করে, আবার সার্চ, এই যে বলতেছে আই ক্যান নট প্রোভাইড, ও সার্চ করতে যেও পারেনি, মানে আমি বলছি যে ডু নট ইউজ এনি টুল, আই ক্যান নট প্রোভাইড টুডেজ রিয়েল টাইম স্টক প্রাইস ফর এনভিডিয়া উইদাউট ইউজিং এ লাইভ ডেটা সোর্স অর টুল because stock prices change continuously during markets and I don't have internal access to up-to-date minute market feeds. বুঝছেন, যে আমি কি করতে পারি, here's what you can do to check the current price. তো দ্যাট মিনস আমি একজন মানুষ হইলে আমি কিভাবে কারেন্ট প্রাইস চেক করতাম, আমি এনভিডিয়ার গুগলে সার্চ করতাম বা অন্যান্য সাইটে সার্চ করে আমি দিতাম। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ফেস ইট ফর ইউ ইউজিং এ টুল। ওকে, ইউজ টুল। দেখেন এখন এনভিডিয়া সার্চ করতেছে করে আমাকেও বলতে পারতেছে এখন 180 বা 93 আজকে শেয়ারের প্রাইস। ওকে, তো এই জিনিসটা মানে কিভাবে করলো, টুল ইউজ করতে বলি নাই, কিন্তু যখন টুল ইউজ করলো তখনও দিতে পারলো। এইটা হলো যে তার কাছে রিয়েল ডেটা নাই, তার কাছে রিয়েল টাইম ডেটা নাই, রিয়েল টাইম সে আমাকে দিতে পারবে না, তাকে আমি যদি জিজ্ঞেস করি। অ্যারিথমেটিক সে রিলায়েবলি পারফর্ম করতে পারে না। ওকে, যেমন ধরেন আমি যদি আর একটা মেসেজ খুলি যে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ, আরে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ ধরেন যে 144। ওকে, ডু নট ইউজ এনি টুল, এটা অবশ্য সহজ, পারতেও পারে।
না, এটা পারে, এটা দেখছেও। তাহলে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ, মেবি একটা লার্জ নাম্বার দিলাম। হুম। ও দেখেন এখানে কিন্তু ও ক্যালকুলেট করতেছে জিনিসগুলা দিয়ে। অ্যান্সার এটা কি ঠিক আছে? আচ্ছা, ও ক্যালকুলেট করতেছে। দ্যাট মিনস আপনি যদি ও হ্যান্ড রিজন করে কোনো টুল করতেছে না, নো টুল কলিং, মানে আমরা ইয়ে যে হিউম্যান যেভাবে মানে আপনার স্কোয়ার করতাম ও সেইভাবে আর কি ক্যালকুলেট করতেছে জিনিসটা। কিন্তু আমি যদি ওকে বলি নাও ইউজ টুল, এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এই জিনিসটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি টুল ফর দ্য সেম ক্যালকুলেশন, আমি যদি বলি সেম ক্যালকুলেশন, দেখেন ও পাইথন ফাংশন কল করছে, ফাংশন কল করে ও এটা করতেছে। এই যে ফাংশন কল করার অ্যাবিলিটিটা, এটা একটা অ্যামেজিং জিনিস, যে ও অ্যারিথমেটিক আরো প্রিসাইসলি এখানে বলতেছে যে ধরো যে আমি এক্স্যাক্টলি বাই হ্যান্ড, নো টুলস, এইখানে সে অ্যাপ্রক্সিমেশন করতেছে, ইউজ লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ফর টুলস এটসেট্রা এটসেট্রা, মানে ইউজ হিউম্যান ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, বা এটা অ্যাপ্রক্সিমেটলি সে ভালোভাবে দিতে পারতেছে না, কিন্তু টুল যখন করলো সে কিন্তু বেশ ভালো প্রিসাইজ অ্যান্সার দিতে পারলো। ওকে, এই যে সে অ্যারিথমেটিক করতে পারতেছে, এক্সটার্নাল সিস্টেম ধরেন ডেটাবেস, সে ডেটাবেসে তার অ্যাক্সেস নাই, এটা সে কিভাবে হ্যান্ডেল করবে? কোড এক্সিকিউট করতে পারে না, হ্যাঁ, বিজনেস লজিক এক্সিকিউট করতে পারে না, সে জাস্ট টেক্সট জেনারেট করতে পারে, সে একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল, তাকে ল্যাঙ্গুয়েজ জেনারেট করা শেখানো হয়েছে, কিন্তু সে কোনো লজিক পারফর্ম করতে পারতেছে না ওইভাবে, হ্যাঁ, দিস জাস্ট স্মার্ট অটো কমপ্লিট। বাট রিয়েল অ্যাপ্লিকেশনে মডেলকে অনেক কিছু করা লাগে, যেমন ধরেন আপনাদের এই যে এক্সারসাইজ দিছি, এখানে ধরেন যে আপনার ডেটাবেস থেকে আপনার কোয়েরি করা লাগে, হ্যাঁ, যে আপনি ডেটাবেস, আপনার এখানে যে ডেটাবেসটা আছে, ডেটাবেস ধরেন একটা ডামি ডেটাবেস আছে, তো এই ডেটাবেস থেকে আপনি দেখা গেল যে ইউজারের ইনফরমেশন কোয়েরি করবেন, এখানে নাই ডেটাবেস, আচ্ছা, তো এখানে ধরেন ইউজারের ইনফরমেশন থাকে, ইউজারের অনেক ইনফরমেশন থাকতে পারে, যে অমুক ইউজারকে অমুক প্যাকেজ দাও এটসেট্রা, তো এটা সে লজিক্যালি কিভাবে করবে, সে কোড রান করতে হবে তাকে। তো মেইন থিমটা হলো যে এলএলএম পাওয়ারফুল, বাট it জাস্ট অটো কমপ্লিট, ও এক্সাক্ট ইনফরমেশন লজিক ওর বিহেভিয়ারে নাই, এই জন্য আমরা টুল কলিং করি। আর টুল কলিং এর ক্ষেত্রে মেইন হলো এই স্ট্রাকচারড রেসপন্স, ও অ্যাকচুয়ালি কি করে, কোন ফাংশনটা কল করা লাগবে, তার কি কি আর্গুমেন্ট আছে, এইগুলো আমাদেরকে প্রোভাইড করে, আমরা ফাংশনটা রান করে এলএলএম কে দিয়ে দিই, হ্যাঁ, দিলে ও হলো যে ফাইনাল রেসপন্সটা জেনারেট করতে পারে। তো ধরেন আমরা এটা দেখি, তো টুল কলিং এলএলএম কে কি করে, ল্যাঙ্গুয়েজ জেনারেশনের বাইরে অ্যাকশন পারফর্ম করতে পারে, রিয়েল ওয়ার্ল্ড অপারেশন করতে পারে, বা রিয়েল টাইম ডেটা নিতে পারে, এক্সটার্নাল ইনফরমেশন সেফলি আনতে পারে, আমরা যখন ইনফরমেশন দেই তার আগে ইনফরমেশনগুলো চেক করে নিতে পারি, হ্যাঁ, তারপরে বিজনেস লজিকগুলোকে ডিটারমিনিস্টিক বা কন্ট্রোল করতে পারে। ওকে, তো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল ধরেন যে বুক মি এ ফ্লাইট, বলতেছে যে এয়ার, যদি আমি বলি যে এলএলএম কে বলি আমাকে একটা ফ্লাইট বুক করে দাও, হ্যাঁ, এইটা করার পরে সে কিন্তু পার্সোনালি যে, ধরেন বাংলাদেশে কি একটা আসছে নতুন, গোজায়ান একটা ট্যুর নাকি আসছে, যেখানে ধরেন ফ্লাইট বুক করা যায়, হ্যাঁ, তো এইখানে যে আপনি আপনাকে অনেক কাজ করতে হয়, ফ্লাইট বুক করতে হয়, কিন্তু আপনি যদি একটা ফাংশন থাকে যে আপনাকে ফ্লাইট কল করে মানে ফ্লাইট বুক করে দিতে পারে, আপনি জাস্ট আগে ওই ফাংশনটা রেডি করা লাগবে, দেন যে আপনি এলএলএম কে বলতে পারবেন, এলএলএম এর সাথে ওই ফাংশনটা আপনার আসলে অ্যাড করা লাগে, এর মধ্যে ম্যাজিক নেই কোনো, ম্যাজিক হলো এতটুকুই যে এলএলএম ডিসাইড করতে পারে যে বুক মি এ ফ্লাইট বললে আমি ওই যে এয়ারলাইনের এপিআই বা একটা এরকম ট্রাভেলস এর ট্যুর যে কোম্পানিগুলো আছে ওদের একটা এপিআই কল করে আমি ফ্লাইট বুক করব, কিন্তু এই ফাংশনটা আপনার জেনারেট করা লাগে। তো এই জন্য যখন অনলাইনে দেখি যে বলতেছে ডেভেলপারের আর প্রয়োজন নাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তখন এখন একটু হাসি পাই, বিকজ এলএলএম আপনাকে চুজ করতে হেল্প করে, কিন্তু যে টুলগুলো চুজ করতে হবে ওইগুলো তো আপনাকেই বিল্ড করতে হবে, ওইটা বিল্ড করার জন্য আপনি এর হেল্প নেবেন, কিন্তু এই যে লজিকগুলো সাজানো, লোকের কাছ থেকে নিয়ে লজিকগুলো সাজায় বিল্ড করা, এখন আরো চাহিদা বেড়ে গেছে বলতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশনগুলো কয়েক বছর খানেক বা কয়েক বছর আগে পসিবল ছিল না বলতে গেলে, বা হিউজ রিসোর্স লাগতো, এখন আপনি দেখা গেল যে এটা করতে পারেন, দ্যাট মিনস নতুন নতুন অ্যাপ্লিকেশন ডোমেইন আপনার হলো ওপেন হচ্ছে। তো এই এটা হলো টুল কলিং এর পাওয়ার।
বলতেছে যে ধরেন যে আমার অ্যাকাউন্টে এত টাকা অ্যাড করো, ব্যাক এন্ডের একটা ফাংশন কল করলো, করে ওটা ইয়ে করলো। ধরেন যে গ্রাফ প্লট করা, ওয়েব সার্চ করা, একটু আগে আমি দেখলাম যে সার্চিং দা ওয়েব, ওপেন এই যে কাজগুলো করে। তো এখন এটা প্রবলেম যে একটু আগে বলতেছি যে এলএলএম নিজে ফাংশন কল করে না, মানে ফাংশন রান করে না, সে বলে যে এই ফাংশনটা কল করতে হবে। আমরা এলএলএম ডিসাইড করে যে এই মুহূর্তে তোমার এই ফাংশনটা কল করা দরকার, মেবি, আমি এমফাসিস করতেছি মেবি। ডেভেলপার তখন ডিসাইড করে যে এটা কি আসলেই করা লাগবে, কোডের মধ্যে থাকে, আর যদি করা লাগে তাহলে এবার রান করি। তাহলে আমরা দেখি টুল কলিং এর স্টেপগুলো দেখি। আমরা আগে ফাংশনগুলো ডিফাইন করি। ধরেন যে ফ্লাইট বুকিং ফাংশন কল ডিফাইন করলাম, টুল বা ফাংশন। এলএলএম এর কাছে আমরা এগুলো রেজিস্টার করি, মানে আমরা এলএলএম কে বলি যে আমার কাছে এই টুলগুলো অ্যাভেলেবেল আছে, বা তোমার কাছে আছে এগুলো অ্যাভেলেবেল, তোমাকে আমি এগুলো চেনাইলাম, ওকে জাস্ট ওই ফাংশনগুলো চেনাই সামহাও। তারপরে আমরা যখন কনভারসেশন করি তখন এলএলএম ডিটেক্ট করে ইউজার ইন্টেন্ট, যে ইউজার আসলে কি করতে চাচ্ছে। তারপরে ওইখান থেকে ও চুজ করে যে এই টুলগুলো কল করা দরকার, এবং ও রিটার্ন করে। এইটার জন্য আমি স্ট্রাকচার আউটপুটের কথা বললাম, যে ও টুল নেম আর কি আর্গুমেন্ট লাগে টুলটা কল করতে, ওইগুলা সে আমাকে স্ট্রাকচার আউটপুট হিসেবে রিটার্ন করে। ওকে, যখন ও রিটার্ন করলো আমরা ওই ফাংশনটাকে কল করি। এখানে প্রচুর একটা ব্যাপার, ডেভেলপারের এখানে খুব দায়িত্ব। আমরা ভ্যালিডেশন করি ফাংশনের নাম, আর্গুমেন্ট বা ফল, মানে কোনো কন্ডিশন যে এই ফাংশনটা কল করার আগে অন্য কোনো ফাংশন কলের ব্যাপার ছিল কিনা। তারপরে এই ফাংশনটা যে রেজাল্টটা দেয় ওই রেসপন্সটাকে আমরা এলএলএম এ দেই। এলএলএম ফাইনালি ইউজার ফ্রেন্ডলি একটা রেসপন্স দেয় আমাদেরকে। ওকে, প্রথমে অ্যাকচুয়ালি এলএলএম ডিরেক্টলি কিছু করতেছে না, আমরা ওকে ফাংশন চেনাই, এলএলএম ডিসাইড করে এই ফাংশনটা কল করতে হবে, আমরা ফাংশন কল করে ওকে রেসপন্সটা দিয়ে দিই, বাকিটাও হ্যান্ডেল করে। কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এইগুলো, এজেন্টিক এর ব্যাকবোন এটা। এনিথিং, এনি কোয়েশ্চেন? না ভাই, খুশি ভাই, আচ্ছা ঠিক আছে, ভালো। আহামরি জটিল কিছু না, আপনি যদি একবার এলএলএম, কিন্তু আপনি যদি এটা এলএলএম না বুঝে পড়তে যান যে এলএলএম অ্যাকচুয়ালি কিভাবে ট্রেন হয়, কি করে, তাহলে আসলে আপনার কাছে এটা গুলাই যাবে। এই জন্য আসলে এত কষ্ট করে আমাদের ওইগুলো শেখা। এখন দেখুন ইজি হবে ইনশাল্লাহ। তো ধরেন আমাদের কাছে একটা ফাংশন আছে, ধরুন যে গেট ওয়েদার, এটা একটা আর্গুমেন্ট নাই সিটি, আর এই জিনিসটা ইন এনি কেস যদি আপনার চেনা থাকে, এটা হলো টাইপ হিন্টিং পাইথনে, এবং আমি আগেও বলে দিচ্ছি তারপরেও আবার বলি। ফার্স্ট এপিআই এর একটা ডকুমেন্টেশন আছে, ফার্স্ট এপিআই টাইম হিন্টস, এখান থেকে আপনারা দেখতে পারেন। ফার্স্ট এপিআই একটা পাইথন ফ্রেমওয়ার্ক, তো ওইখানে আপনার টাইপ হিন্টের ইন্ট্রোটা আমার কাছে সব থেকে বেটার মনে হয়েছে। তো এইটা আপনারা হলো দেখতে পারেন, এটা অনেকবার আপনাদেরকে হয়তো দেখানো হয়েছে। তারপরে আমি একটা কাজ করি, এটা আরেকবার শেয়ার দিয়ে দিই। এগুলা মডার্ন পাইথন, আপনি এখন না ইউজ করেন, আপনাকে কোনো না কোনো সময় ইউজ করা লাগতে পারে। ওকে, কোন টাইপের ডেটা দিচ্ছি পাইথন, এটা যে আহামরি ইউজ করে তাই না, তবে এগুলো ডেভেলপারকেই হেল্প করে, বা ভ্যালিডেট করতে, ডেটা ভ্যালিডেট করতে ইউজ করে, হেল্প করে। এবং এজেন্টিক এর ডেভেলপমেন্টের সাথে সাথে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে টাইপ হিন্টিংটা। তো যদি কারোর প্র্যাকটিস না থাকে আস্তে আস্তে শিখে নেওয়া ভালো, যে পাইথনেও আমরা এটা দিতে পারি। এনিওয়েজ, তো এখানে ধরেন আমাদের কিছু ডেটা আছে, এটা একটা ডেমো ডেটাবেস। আমি বললাম যে ঢাকার টেম্পারেচার এত, কন্ডিশন এত, হিউমিডিটি এত, চিটাগাং, টোকিও, এগুলো আছে এখানে। পরে এখানে এই যে ভ্যালিডেশন গুলো, যে সিটি যদি না থাকে ডেমো ডেটায় তাহলে কি করতে হবে, বা এই লজিক্যাল ডেভেলপারের অ্যাকচুয়ালি দিন দিন লজিক্যাল থিঙ্কিংটা বেড়ে যাচ্ছে। কোড রাইটিং মোস্ট অফ দ্য টাইম এআই করতেছে, কিন্তু কনসেপচুয়ালি প্রবলেমটা কিভাবে ব্রেকডাউন করলে সব থেকে এফিসিয়েন্ট হয়, চেক করা এই জিনিসগুলা। কারণ আমি যে আগে একটা দিন মানে এক্সাম্পলটা দিয়েছিলাম যে এলএলএম একটা খুব মেধাবী কিন্তু দুষ্টু বাচ্চা, অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু ওকে অনেক চেক দিতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, তো এই ফাংশনটা আমরা দিলাম, এই ফাংশনটা আমাদেরকে একটা সিটি নিয়ে ওই সিটির এই ডিকশনারিটা ফেরত দেয়। সিটির টেম্পারেচার কত, কন্ডিশন কি, হিউমিডিটি, এটা একটা রিয়েল এপিআই এর মতো চিন্তা করতে পারেন। এবার আমি যদি এইখানে ফাংশনটা ম্যানুয়ালি ধরেন রান করি, যে গেট ওয়েদার, এখানে বললাম যে ঢাকা, ঢাকা, হ্যাঁ, যদি আমি ঢাকার ওয়েদার পাইতে চাই তো আমাকে জাস্ট এই রেসপন্সটা আমাকে ফেরত দিচ্ছে। ওকে, ঢাকার ইনফরমেশন। এখন এটা আমি কল করতেছি, এখন এটা কল করা লাগবে কিনা, কনভারসেশন ইউজারের মেসেজ থেকে ওইটা ধরতে হবে। কারণ এটা করতে গেলে ধরেন জেমিনাই যেভাবে করে এটা একটু ডিফিকাল্ট, তারপরেও
আমরা আজকে একটাই টুল দেখবো, মাল্টিপল টুল আমি মনে করছিলাম কিন্তু আজ দেখবো না, আপনারা এটা জাস্ট একটা টুল দেখেন। এটাকে বলে টুল ডিক্লেয়ার করা, যে এটা একটা ফাংশন আছে বাট এটা এখন একটা টুল না এলএলএম এর ক্ষেত্রে। মানে আমরা ডিরেক্ট ফাংশন ওকে দেই না, আমাদের ধরেন আমরা কি বলছি যে এলএলএমটাকে সার্টেন ওয়েতে ট্রেন করা, তো ওকে টুল কলিং এর জন্য এমন ভাবে ট্রেন করা যে ওকে এইভাবে ইনফরমেশনটা দিতে হবে আমার। যে আমি একটা টুলের নাম দিলাম ওয়েদার টুল, দিয়ে বললাম টাইপস নামে, ওই যে আমরা প্রথমে ইম্পোর্ট করছিলাম মনে আছে, এই যে গুগল জেনআই থেকে ইম্পোর্ট টাইপস। ওকে, আমরা ডিফারেন্ট টাইপের ডেটা দিতে পারি। তো এই টাইপটা হলো টু ফাংশন ডিক্লারেশন। আমরা এটা এটা ক্লাস, তার মধ্যে আমরা একটা ধরেন এটা একটা কনস্ট্রাক্টর, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি এখানে ফাংশন ডিক্লারেশন একটা অবজেক্ট, যার নাম হলো গেট ওয়েদার। নামটা কোনটা? এই ফাংশনের নাম, যে গেট ওয়েদার। এবার এর একটা ডেসক্রিপশন আছে যে রিটার্ন কারেন্ট ওয়েদার ইনফরমেশন ফর এ সিটি। এই ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট, বি অ্যাজ ডেসক্রিপটিভ অ্যাজ পসিবল। এইখানে আহামরি লম্বা কিছু লেখার দরকার নাই, কিন্তু এলএলএম কে বোঝাইতে হবে যে এই ফাংশনটার কাজ কি। এইটার উপর ডিপেন্ড করে, এটা মনে করেন যে ওর প্রম্পট, এইটার উপর ডিপেন্ড করে ও ওই ফাংশনটা কল করা লাগবে কিনা এটা ডিসাইড করে। এই জন্য এই ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। এবং পরে আমরা দেখবো যে এইখানে অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন, পাইথনের একটা ডক স্ট্রিং বলে, যে এইখানে আমরা এরকম এই যে ট্রিপল কোটের মধ্যে দেই না, না সরি, ট্রিপল কোটের মধ্যে দেই না, যে এরকম এই ট্রিপল কোটের মধ্যে এই ডেসক্রিপশনটা রাখা যায়। এটা হলো ডক স্ট্রিং পাইথনের, যদি কারোর জানা না থাকে, এটা হলো ডক স্ট্রিং বলে, যে আমরা এই ট্রিপল কোটের মধ্যে এটা রেখে। হ্যাঁ, এটা কমেন্ট না ঠিক, আমরা যদি পাইথনের ফাংশন ডিক্লারেশনের পরে ট্রিপল কোটেড, সেটা সিঙ্গেল কোট হোক ডাবল কোট হোক, ট্রিপল কোটেড একটা স্ট্রিং রাখি, কমেন্ট রাখি, মানে মাল্টি লাইন কমেন্ট, যেটা এইটাকে ও এই ফাংশনের ডকুমেন্ট হিসেবে ট্রিট করে। বুঝছেন? পাইথন যেটা ইন্টারপ্রিটার আছে, ওইটাকে ডকুমেন্ট হিসেবে ট্রিট করে। যেমন ধরেন আপনি এখানে কোনো একটা ফাংশন যদি দেখি, এই ফাংশনটা আমি যদি হেল্প কল করি এই ফাংশনের উপরে, এই ফাংশনের উপরে কোথায় কি হলো, মানে ও আচ্ছা এখানে ইনডেন্টেশন ভুল গেছে, সেম লেভেল ইনডেন্টেশন হতে হবে। তো এই ফাংশনটার উপরে যদি আমি এখন হেল্প কল করি, গেট ওয়েদার, এই যে রিটার্ন কারেন্ট ওয়েদার ইনফরমেশন ফর এ সিটি, দুইটা জিনিস রিটার্ন করে। এক, গেট ওয়েদার ফাংশনের নাম, মানে ফাংশনের সিগনেচারটা নাম আর কি আর্গুমেন্ট নেয়, আর ওর এই যে এই লাইনটা ডক স্ট্রিং, এইটা হলো ডক স্ট্রিং বলে, এটা হলো ওর ডকুমেন্টেশন। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি টুল কলিং এ আমাদেরকে দিতে হয় ডেসক্রিপশন। আর পরে আমরা দেখবো এটার কথা কেন বলতেছি, এইটা যদি আমরা এখানে রাখি, পরে টুল আছে বিভিন্ন রকম যারা অটোমেটিক্যালি এটা নিতে পারে, তখন আর আমাদের এটা এখানে এত দেওয়া লাগে না। এটা আমরা দেখবো আস্তে আস্তে, হ্যাঁ আরো কয়েকটা ক্লাস আছে তো হয়ে যাবে। তারপরে এখানে আমাদের আরেকটা প্যারামিটার আছে, প্যারামিটার কি কি নেয়, কি কি মানে সে ইনপুট নেয়। তো এখানে একটা টাইপ অবজেক্ট, এগুলো জাস্ট বয়লার প্লেটের মতো, এগুলো বেশি টেনশন না। প্রপার্টিস হলো যে সিটি, সিটির টাইপ কি স্ট্রিং, তারপরে এটা রিকোয়ার্ড কিনা, এখানে একাধিক থাকতে পারে, কোনোটা অপশনাল থাকতে পারে, রিকোয়ার্ড কোনটা সিটি। এটা দিয়ে সে কি বুঝতেছে, আমি কি বুঝাচ্ছি। এলএলএম এর মধ্যে এই ফাংশন ডিক্লারেশন টুল, যখন এলএলএম যাবে, এলএলএম এ এই মেসেজটা যাবে, তখন সার্টেন ওয়েতে ফরম্যাট হবে। কিভাবে ফরম্যাট হবে, দেখা গেলো নাম দিবে, সে কি করে এটা দিবে, তারপরে তার কি হলো যে আপনার ইয়ে আছে, কি কি আর্গুমেন্ট নেয়, সেই আর্গুমেন্ট গুলোর মধ্যে কোনটা রিকোয়ার্ড, এইভাবে ফরম্যাট হয়ে ওর প্রম্পটের মধ্যে চলে যাবে। বুঝছেন জিনিসটা এলএলএম এর? তাহলে কি হচ্ছে, যে এলএলএম চেনাইলাম, আমি ফাংশনটা এলএলএম কে চেনাইলাম। তো এখন হলো ফাংশনটা ডিক্লেয়ার করলাম, যে অ্যাকচুয়াল চেনানোটা আসে এইখানে, যে আমি টুলস নামে একটা ডিক্লেয়ার করলাম, টাইপস টুল, এর মধ্যে এই একটা লিস্ট দেই আমরা ফাংশন ডিক্লারেশনস। এটা জেমিনাইটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি এটাই করতেছি কারণ এটার ফ্রি টিয়ার ভালো, ওপেন এয়ার ফ্রি টিয়ার অতটা ভালো না আমার জানা মতে, চেঞ্জ হতে পারে এটা টাইম টু টাইম এআই স্পেসে। তো এইখানে ওয়েদার টুলটা আমি এখানে প্রোভাইড করতেছি, এই যে ফাংশন দিয়ে গেট ওয়েদার ফাংশনের ইনফরমেশন দিয়ে একটা ফাংশন ডিক্লারেশন অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটার একটা নাম দিলাম। এই অবজেক্টটাকে একটা টুল হিসেবে আমি টুল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, ফাংশন ডিক্লারেশনস কোন কোন ফাংশনগুলো আছে, এখানে একাধিক থাকতে পারে, এই জন্য এটা লিস্ট। এইবার এই টুলসটাকে আমি এখানে কনফিগার করলাম। এগুলো জাস্ট বয়লার প্লেট কোড, এগুলো জাস্ট দুই একবার বুঝে নিলে হবে, কনসেপ্টটা বুঝেন। যে আমি ডিক্লেয়ার করলাম ফাংশনটাকে টুলে কনভার্ট করতেছি, এখানে আমি চেনানোর জন্য একটা কনফিগ ভেরিয়েবল ক্রিয়েট করতেছি,
নেক্সট টাইম যখন আমি এগুলাকে আমার রান করা লাগবে, কোথায় গেল ইনভ্যালিড সিনট্যাক্স, আচ্ছা এখানে একটা টাইপ হয়ে গেছে, টাইপ হয়ে গেছে। নেক্সট টাইম যখন আমি এবার ধরেন আমি এখানে ইয়ে করব, হাউ ইজ দ্য ওয়েদার ইন সিলেট, সিলেটের ডেটা কি এখানে আছে? সিলেটের ডেটা এখানে নাই অ্যাকচুয়ালি। তো এখানে আমি যখন নেক্সট টাইম রেসপন্স জেনারেট করতে যাব তখন কনফিগটা এখানে আমি দিয়ে দিব। আগে দিচ্ছিলাম কি দেখেন, আগে দিচ্ছিলাম শুধু হলো আপনার মডেল, মডেলের নাম আর প্রম্পট। এইবার দিচ্ছি আমি মডেলের নাম, প্রম্পট প্লাস এই কনফিগ। এর মধ্যে আরো অনেক জিনিস থাকতে পারে, এখন আপাতত টুল আছে। দিলে দেখেন কি হয়, ওটা কল করলো। এখন এই যে রেসপন্স, আমি বলছিলাম রেসপন্সের মধ্যে টেক্সট বাদে আরো অনেক কিছু থাকে। তো টেক্সট বাদে ক্যান্ডিডেটস থাকে, কন্টেন্ট, পার্টস। এটা হলো যে অ্যাকচুয়ালি পার্ট, মানে পার্ট পার্ট করে কোন টুলগুলো আসতেছে এটা সে দেখতেছে অ্যাকচুয়ালি। তো এইখানে আমরা চেক করতে পারি পার্টটা, দেখি কি পার্টটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। আর ওইভাবে কিছু, এই যে পার্টটা দেখেন যে ফাংশন কল করতে হবে একটা, সিটি দিছে সিলেক্ট, আর কোন টুল আর্গুমেন্ট যাবে কোনটা সিটি, আর কোন ফাংশন কল করব গেট ওয়েদার, এইটা পার্ট আমাকে পাঠাচ্ছে। এই পার্টের যখন পার্স করলাম তখন আমি এটা পাইলাম। তো এইটাকে আমার এবারে এখানে একটু পাঠাইতে হবে, এখানে কিছু কোড লেখা লাগে যে এই ফাংশন কলের মধ্যে এটা আছে কিনা। তো এই যে পার্ট, এই পার্ট দেখেন এর মধ্যে থেকে আমি ফাংশন কল, এটা একটা অবজেক্ট, ডট ফাংশন কল দিতে পারবো, ডট নেম, এই যে নেমটা আমি এখান থেকে পাচ্ছি, পার্ট ডট ফাংশন কল ডট আর্টস, যেহেতু এটা ডিকশনারি আমি এখানে দিতে পারবো, মানে এটাও একটা অবজেক্ট, সরি ডিকশনারি বলছি, এটাও একটা অবজেক্ট, একটা অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট। তাহলে আমরা ডট দিয়ে দিয়ে মানে পার্টের মধ্যে ফাংশন কল একটা অবজেক্ট, তার মধ্যে হলো যে আপনার নেম একটা অবজেক্ট, নেম আর্গুমেন্টস একটা, মানে প্রপার্টি আর কি। তো সরি ভুল বলছি আমি এখানে, যে পার্ট অবজেক্টের মধ্যে ফাংশন কল একটা প্রপার্টি, সেটাকে আমি অ্যাক্সেস করতেছি। এই ফাংশন কল আবার নিজে প্রপার্টি, কিন্তু বাট নিজেই একটা অবজেক্ট, তার নেম আর আর্গস নামে দুইটা প্রপার্টি আছে, সেটা আমরা নিচ্ছি। সেইটাকে আমরা এখানে একটু প্রিন্ট করতেছি। মেইন কথা হলো এই ফাংশন নেম আর আর্গুমেন্টস, এইটা নেওয়ার পরে ফাংশনের নাম পাইছি, আর্গুমেন্টও পাইছি, আমরা জাস্ট টুলটা কল করতে পারি। আমি জাস্ট এফএন লিখে এখানে কল করা যায়। আমি এখানে একটাই ফাংশন, এই জন্য গেট ওয়েদার দিছি। এখানে ইউজুয়ালি এরকম করতে হয়, ধরেন আমার যে এফএন, এবং এটা হলো এখানে কিছু আরো কিছু ইয়া থাকে, মানে কিছু কি বলে ওটাকে, এক্সেক ফাংশন থাকে যেগুলো একটু ডেঞ্জারাস রান করা। আরো ওয়ে আছে, এটা না আমার এইটা একটু ভেঙে দেখানো দরকার, কিন্তু পরে আমরা এটা অ্যাকচুয়ালি টুল কলিং এর জন্য ইউজ করব না, ডিরেক্ট এরকম টুল কলিং ইউজ করব না। আমরা ল্যাংচেইন বা এরকম কোনো ওলামা বা ল্যাংচেইন এগুলা প্যাকেজ ইউজ করব। জাস্ট আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে আমি ফাংশন নেমটা ফেরত পাই, কি আর্গুমেন্ট লাগে ফেরত পাই, ফেরত পেয়ে আমি ফাংশন নেমের মধ্যে আর্গুমেন্টটা দিয়ে দেই, দিয়ে আমি টুলের রেজাল্টটা পাচ্ছি, মানে ওই ফাংশন যে কল করে আমাকে এই যে রেসপন্সটা দিচ্ছিল, এই রেসপন্সটা আমি পাচ্ছি। কিন্তু পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, হ্যাঁ, যে এইখানে যে আমি কিন্তু নিজে ফাংশনটা কল করতেছি, এলএলএম কিন্তু কল করতেছে না। এলএলএম আমাকে বলতেছে যে তুমি এই যে আমাকে প্রম্পটটা দিচ্ছ, এই প্রম্পটের রেসপেক্টে আমি বলতে পারি যে তোমার হয়তো তুমি গেট ওয়েদার আর সিলেক্ট গেট ওয়েদার ফাংশনটা কল করা দরকার সিলেক্ট আর্গুমেন্ট দিয়ে। ওইটা আমরা এখানে বিভিন্ন চেক করে করে রান করতেছি। রান করার পরে আমরা কি করতেছি, ওই রেজাল্টটাকে আমরা আবার মডেলের মধ্যে আমরা ইউজারকে এখনো দেখাবো না কিছু, মানে ইন্টারনালি টুলটা কল হচ্ছে এইভাবে, টুলের রেজাল্টটা পাচ্ছি, রেজাল্ট দিয়ে আরেকটা ফলো আপ প্রম্পট দিচ্ছি, মানে আরেকটা আমি কল করতেছি ফাংশনে। মানে টুল কলিং এর সময় অ্যাকচুয়ালি দুইটা কল হয়, ইনিশিয়াল একটা ইউজার রেসপন্স পায়, ইউজার যখন মেসেজ দেয় তখন একটা কল হয়, কল হয়ে যে রেসপন্সটা আসতেছে, যে ফার্স্ট কল থেকে রেসপন্স আসতেছে, রেসপন্স চেক করি, চেক করে যদি ওইখানে টুল কলিং থাকে টুল কল করে ফাংশন কল করে ফাংশনটার রেজাল্ট দিয়ে আরেকটা কল করি, তারপরে ফাইনালি আরেকটা রিপ্লাই পাই। এখানে জাস্ট কিছু মানে আপনার ইয়ে আছে, যদি কোনো ফাংশন কল না থাকে তাহলে আমরা জেনারেলি এমনি রান করি। তো এটা জাস্ট একটা খুব মিনিমাল একটা ইমপ্লিমেন্টেশন। এগুলো হলো এজেন্টিক এআই এর ব্যাকবোন, যেটা বলতেছিলাম। তো দেখেন সিলেক্ট যেহেতু নাই, তো দেখবেন বলবে আমি এখানে ওরে প্রম্পট দিছিলাম, মানে প্রডিউস ড্রাফট বাংলা রিপ্লাই টু দ্য ইউজার। তো বলতেছে যে দেখেন আমরা প্রিন্ট করছি যে ফাংশন কল করতে চাচ্ছে, আর্গুমেন্ট গুলাই ফুল রেজাল্ট, এগুলা কিন্তু ইউজারকে দেখাবে না, এগুলা আমাদের ইন্টারনাল প্রিন্ট করছি আমরা। এখানে কোডটা দেখলে বুঝবেন। লাস্ট টাইম ও বলতেছে আপনার দেওয়া তথ্য অনুযায়ী সিলেটের আবহাওয়ার তথ্য খুঁজে পাওয়া যায়নি। ওকে,
এইবার যদি আমি সিলেট না বলে হোয়াট ইজ দ্য, ধরেন বললাম যে হোয়াট ইজ দ্য ওয়েদার ইন ঢাকা, যদি এটা বলি ঢাকা, এটা দিয়ে আমি যদি কল করি, দেখেন এখানে বলতেছে কি গেট ওয়েদার ফাংশন কল করতে হবে এখন আমাকে ঢাকা সিটি আর্গুমেন্ট সহ। এবার যদি আমি এটা রান করি, আচ্ছা এখানে আজকের আবহাওয়ার তথ্য দেওয়া হলো, তাপমাত্রা এত, আবহাওয়া এত, আর্দ্রতা এত। আপনি ইচ্ছা করলে এটা যে কোনো ভাবে ওকে রেসপন্ড করে আপনি চেঞ্জ করতে পারেন যে আজকের আবহাওয়া এত, সুন্দর আকাশ আছে এটসেট্রা। হ্যাঁ, তো এইটা হলো আজকের পর্যন্ত লেকচার। আপনারা যেটা করবেন, নিচে আর একটা এক্সাম্পল আছে, ওইটা আপনাদের আজকে টেনশন করার দরকার নেই, এটা মাল্টিপল টুল কলিং, এটা কালকে ইনশাল্লাহ। এইখানে আপনার একটা অ্যাসাইনমেন্ট আছে, যে এইটাকে একটা কনভারসেশনাল বট বানাইতে হবে, যেখানে ইউজার মাল্টিপল সিটির জন্য সে একটা লুপের মধ্যে জিজ্ঞাসা করতে পারে, এবং সে যদি বলে যে এক্সিট অর কুইট, তাহলে ওটা ব্রেক করবে। সিম্পল একটা চ্যাটবট, আপনার সিএলআই বেস চ্যাটবট বানাবেন। হ্যাঁ, এটা হলো টুল কলিং, টুল কলিং ব্যাকগ্রাউন্ড সহ আমি টুল কলিংটা শেখাইলাম। মাল্টিপলটা আজকে বলবো না, মাল্টিপল এটা আগে করেন, এটা আপনাদের কাজে খুব কাজে লাগবে। বোঝা গেছে? ভাই আমার মাথার উপর দিয়ে গেছে, আরেকবার উপর থেকে কি মাথার উপর দিয়ে গেছে কোন দিন দিয়ে? আচ্ছা আমি আপনাকে কনসেপ্টটা বলি, কোডটা আপনি দেখবেন। হ্যাঁ, কনসেপ্ট হলো এলএলএম টেক্সট জেনারেট করতে পারে, কিন্তু ও কোনো ফাংশন, ওর কাছে রিয়েল কোনো ডেটা নাই। রিয়েল ডেটা আমরা কোথা থেকে পাই? ডেটাবেস থেকে, ডেটাবেস বা এপিআই এরকম কাজ থেকে তো, তাই না? বা কোনো ডিসিশন মেক করতে হবে, যেটা আমরা হার্ড অ্যান্ড ফাস্ট চাই, আমরা প্রেডিক্টেবল চাই না, মানে সরি মানে প্রবাবিলিস্টিক চাই না, আমরা চাই ডিটারমিনিস্টিক যেটা। হ্যাঁ, তখন আমাকে তো নিজে থেকে টুল কল করতে হবে, ফাংশন কল করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কিছু ফাংশন নিজেরা বানাই। খুব সিম্পলি চিন্তা করেন, আমরা কিছু ফাংশন নিজেরা বানায় এই যে এই স্টেজে ধরুন আমরা কিছু ফাংশন, একটা ফাংশন বানাইলাম, এই ফাংশনটাকে আমরা এলএলএম কে চেনাই। তো চেনার জন্য এই যে কিছু টুল আমাদের আছে, এই যে সিনট্যাক্স গুলো আমাকে মেনে চলতে হয়। সিনট্যাক্স গুলো নট সো ইম্পর্টেন্ট, কেন আমি পরে বলবো, জাস্ট এখন বুঝে নেন যে এই সিনট্যাক্স গুলো বানাইতে হয়। এটা হলো যে টুলটাকে রেজিস্টার করতেছি, আমি টুলটাকে রেজিস্টার করতেছি, এলএলএম কে চেনাচ্ছি। এইখানে যখন আমরা ইউজুয়াল প্রম্পট দেই, প্রম্পটের পরিবর্তে প্রম্পটও দিচ্ছি, প্লাস আমি বলতেছি তোমার কাছে এই ফাংশনগুলো অ্যাভেলেবেল আছে, যদি ইউজারের মেসেজ থেকে তোমার মনে হয় কোনো ফাংশন কল করা লাগবে তুমি আমাকে বলো। এইবার ও যে বলবে, তো ওর মধ্যে আরো অনেক মানে এপিআই এর অনেক প্রপার্টি আছে, সেইখান থেকে আমাকে যেভাবে ওকে ট্রেন করা, মেইনলি এইভাবে ট্রেন করা, এই জন্য এইভাবে আমাকে অ্যাক্সেস করা লাগতেছে। আমি তাকে চেক করি যে ও কোনো ফাংশন, যখন প্রত্যেকবারও আমাকে মেসেজ দি, আমি ওর সাথে কথা বলতেছি, ইউজার যখন মেসেজ দিচ্ছে তখন ও ও একটা রেসপন্স দিচ্ছে, তখন আমাকে ওর রেসপন্সটা চেক করতে হয় যে ওর মধ্যে কি কোনো ফাংশন কল করতে বলছে। যদি বলে তাহলে ফাংশনটা কল করি আমরা ম্যানুয়ালি, এলএলএম করতেছে না। এলএলএম বলতেছে তোমার এই ফাংশনটা এই কারেন্ট মেসেজের উপর বেস করে এই ফাংশনটা কল করা দরকার, যেখানে এইগুলো হলো এই আর্গুমেন্ট। সেই ফাংশন নেম আর আর্গুমেন্ট দিয়ে আমরা ফাংশনটা কল করি, কল করে ওই যে রেজাল্টটা পাচ্ছি, ফাংশনের যে রেজাল্টটা পাচ্ছি, ওইটা দিয়ে আবার আমরা মডেলটাকে কল করি, যে তুমি যেটা কল করতে বলছিলা সেটা কল করলাম, কল করে আমি এই রেজাল্টগুলো পাইলাম, তুমি এবার নেক্সট একটা ইউজার ফ্রেন্ডলি একটা মেসেজ তৈরি করো, সেটা আমাকে ও দেয়। আহামরি ডিফিকাল্ট কিছু না, যদি মাথার উপর দিয়ে যায়, রাতে ঘুম পড়েন, কালকে আবার দেখেন। ওকে, এটা বা অনলাইনে আর একটু ঘাটাঘাটি করেন, এটা আমি যা বলছি এতটুকুই, কিন্তু মেইন আমি বুঝছি যে প্রবলেমটা হয়, আমারও হয়েছিল প্রথমে, যে এই যে সিনট্যাক্স গুলো ইত্তি কুত্তে এলো। হ্যাঁ, এখন এইভাবে ওকে ট্রেন করছে। হ্যাঁ, তো এইটা আহামরি ইম্পর্টেন্ট না, আমি আপনাদেরকে সব হিন্টস গুলা দিয়ে দিছি, ওই যে টাইপ হিন্টিং হ্যান ত্যান, এইগুলা কিছুদিন লাগবে, আমি বলতেছি না এখনই হবে, কিছুদিন পরে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমরা দেখবো যে এরপরে ল্যাং চেইনের কেন দরকার, বা ওলামার কেন দরকার, এইসব কারণে দরকার। ল্যাং চেইন ওলামা এরা কি করে, ধরুন আপনাদেরকে একটু দেখাই দিই, ল্যাং চেইনটা লোড হয়, ল্যাং চেইন ডকুমেন্টেশনটা প্রায় লোড হইতে চায় না, মানে এই যে এখন লোড হয়েছে। ধরুন ল্যাংচেন পাইথনের ডকুমেন্টেশন যদি আমি যাই, এখানে যে একটা এই যে এজেন্ট ক্রিয়েট করতেছে, কি করতেছে দেখেন, একদম সিম্পল ফাংশন ক্রিয়েট এজেন্ট টু গেট ওয়েদার, এতটুকু বলে দিচ্ছি, আমার আর কিছুই করা লাগতেছে না, এবং এইখানে আমি যে কোনো মডেল ইউজ করতে পারবো। কিন্তু এটাও কিভাবে করতেছে,
ও ইন্টারনালি এই যে কাজগুলো আমরা করতেছি না, এই কাজগুলো ল্যাংচেন ইন্টারনালি করে দিচ্ছে, আমরা জাস্ট মডেল সোয়াপ করতে পারি। হ্যাঁ, এখানে আর কিছুই করা লাগতেছে না, একটা এজেন্ট ক্রিয়েট করতে পারেন, হোয়াট এভার। এজেন্ট ক্রিয়েট করা মানে জাস্ট ওই আর কি, মানে একটা মডেল ক্রিয়েট করা, সামথিং লাইক দ্যাট। ওই যে ভ্যালিডেশন করতেছি, এই সব কিছু করে দিচ্ছে। এখানে আমরা শুধু ফাংশনের নাম প্রোভাইড করতেছি, ও ফাংশনের নাম, তার আর্গুমেন্ট, তারপরে এই যে ডক স্ট্রিং থেকে ফাংশনের ডেসক্রিপশন সব নিয়ে ও মডেলকে পাঠিয়ে দিচ্ছে, যেই মডেলকে আমি বলতেছি, সেটা জেমিনাই হোক, ওপেন এআই যাই হোক। হ্যাঁ, তো এই জন্য আমি ওইটাতে বেশি ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড বেশি হলো যে আপনার কনসেপ্টটাতে। ওকে, এখন যেহেতু আমি বলছি কি, যে ধরেন আপনি যদি অপারেটিং সিস্টেম যখন প্রথম তৈরি হয়েছিল ওই জামানায় থাকতাম, ওই যে আমরা আগের দিন দেখাইছিলাম ডক্টর চাক দিয়ে, তো ওই সময় এটা কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে, এক এক কোম্পানি এক এক রকম তৈরি করতেছে। এখন দেখেন প্রায় সব ইন্টারফেসই সেম। তো এখন ধরেন ওপেন এআই, ক্লড, গুগল, এরা এরা কিন্তু মানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার সিনট্যাক্স নিয়ে আসতেছে। কিন্তু এই যে ল্যাংচেইনের মতো বা দেখা গেলো ওলামার মতো যারা প্যাকেজ আছে, ওরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতেছে, আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে। কিন্তু ইনিশিয়ালি জানলে কি হয়, যে ইন্টারনাল গুলো আপনার জেনে যাচ্ছেন, ধরেন 5 বছর পরে বা 10 বছর পরে যখন আপনার কোনো ডিসেন্ডেন্ট তারা এটা শিখতে যাবে, তারা এই ইন্টারনাল গুলো জানতে পারবে না, ততদিনে আপনি হিউজ একটা ভ্যালুয়েবল এন্টিটি হয়ে যাবে। ঠিক আছে। জি ভাইয়া, মানে আমরা হচ্ছে পাইথনের বেসিক জানতেছি, মানে অ্যাজ ইউজুয়াল। আর লাইব্রেরি যদি আমরা ইউজ, মানে লাইব্রেরি চাইলে আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা যদি এর বেসিকটা জানতে চাই তাহলে হচ্ছে মানে ডিরেক্ট ধরেন আপনি বেসিকটা যদি জেমিনাই পারি তাহলে হ্যাঁ লাইব্রেরিটা ইউজ করা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা জানলে লাইব্রেরিটা ইন্টারনালি কি হচ্ছে এটা বোঝা আপনার ইউজ হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, এটা ওয়েব ফ্রেমওয়ার্কের মতোই। ধরেন ওয়েবসাইট যারা হ্যাঁ প্রথম হ্যাঁ ওই যে রুবি ফ্রেমওয়ার্ক না কি এটা তৈরি করছে, ধরেন আমরা জ্যাঙ্গো কাজ করি, এগুলো কেন তৈরি করছে, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে এই একই জিনিস বারবার লিখতে হয়, যে এমবিসি ফ্রেমওয়ার্ক। পরে তারা কি করছে, ওইটারে তারা মানে সেম ইসে আপনার একটা ফ্রেমওয়ার্ক বানাই দিছে। কিন্তু আপনি যদি এই এমবিসি ফ্রেমওয়ার্কটা বুঝে যান যে মাঝখানে কি হচ্ছে, তাহলে এটা ইউজ করা আপনার সহজ, ফ্রেমওয়ার্ক টু ফ্রেমওয়ার্ক আপনার হ্যাঁ। এই যে ল্যাংচেইন আমরা লাগতো না। এখন যে জ্যাঙ্গো দিয়ে কাজ করি, আমরা ওখানে কি করি, ক্লাসগুলা কল করি, তার মানে ক্লাসগুলা তো কেউ তৈরি করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওই যে আমরা চাইলেও পাইথন দিয়ে ওই ক্লাসগুলো ধরেন এই যে তৈরি করে ইউজ। ল্যাংচেইনের পরিবর্তে অন্য একটা ফ্রেমওয়ার্ক আসলো, কিন্তু আপনি ইন্টারনাল জানলেন, তখন আপনার ক্ষেত্রে ডিফিকাল্ট না জিনিসটা। হ্যাঁ, হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির কাজটা করেন, আজকে সবাই বাড়ির কাজটা করেন, আর কালকে ইনশাল্লাহ ক্লাস নিব।